আজ আমরা বানাবো ট্যাংরা স্টাইল চিলি চিকেন। এটাকে তোমরা ড্রাই চিলি চিকেন বা ড্রাগন চিকেন বলতে পারো। পুরো কলকাতা খুঁজে নাও, এত ভালো চিলি চিকেন কিন্তু কোথাও হয় না। তাহলে দেখে নিই টিপস অ্যান্ড ট্রিক্স কীভাবে বানাচ্ছে। আমরা এখানে 500 থেকে 700 গ্রাম মতো বোনলেস চিকেন নিয়ে নিয়েছি, আর তার বোনসটাকে স্টক হিসেবে আমরা ইউজ করবো বলে সেটাকে গরম জলে ফুটিয়ে নিচ্ছি। ম্যারিনেশনের সিম্পল জিনিস কিছুই না, জাস্ট আদা, রসুন, গোলমরিচ, ভিনিগার, সয়া সস, পেরি পেরি মশলা আর সমপরিমাণ দিয়েছি ময়দা আর কর্নফ্লাওয়ার, আর একটা স্টিকের মাধ্যমে সেটাকে খুব ভালো মতো করে এটাকে এবার মাখিয়ে নিচ্ছি। এই স্টিকটাই কিন্তু ম্যাজিক স্টিক। এবার হাত দিলে কিন্তু হবে না, ডিমের হোয়াইটটা দেবে, ডিমের ইয়েলোটা কিন্তু দেবে না। দেখো নুন টুন সব দিয়ে মাখিয়ে নেওয়ার পরে ঠিক এরকম একটা টেক্সচার এসছে। আর এরকম টেক্সচারটা তখনই আসবে যখন এই স্টিকগুলো ইউজ করবে। আইসক্রিমের ব্র্যান্ডের নাম নিচ্ছি না, তোমরা জানো কোন আইসক্রিম খেলে স্টিক পাওয়া যায়। প্রি হিট করা তেল, যে তেলে আমরা ভাজবো সেইখান থেকে কিছুটা তেল নিয়ে আমি ওখানে ম্যারিনেশন দিয়েছি। ক্রিস্পি কিন্তু ভীষণ হয়েছিল। এই ছোটো ছোটো ট্রিক্সের জন্যই কিন্তু ট্যাংরা স্টাইল চিলি চিকেনটা এত সহজে বাড়িতে হয় না, কিন্তু এখন থেকে হবে। আজকে আমি দেখিয়ে দিচ্ছি কী করে হবে। তো প্রথমে কিন্তু আমরা ফার্স্ট ব্যাচ চিকেনটাকে আমরা ফ্রাই করে নিয়েছি। তো ওই তেলে ফার্স্ট ফ্রাই করার পরে ওই তেলে দিলাম কুচনো রসুন, কুচনো আদা আর কেটে রাখা টমেটো, ক্যাপসিকাম আর পেঁয়াজ সব দিয়ে কিন্তু খুব সামান্য তেলের মধ্যে এটাকে আমরা সটে করে নেবো। হাই ফ্লেমে হালকা করে সটে করে নেবো। হাই ফ্লেমে এটাকে একটু সটে করে নেওয়ার পরে খুব বেশি ভাজবো কিন্তু না, হালকা করে সটে করবো যাতে ক্রাঞ্চগুলো না নষ্ট হয়। সাথে দিয়ে দেবো নুন, আর দেবো চিলি ফ্লেক্স বা লাল লঙ্কার গুঁড়ো, কালো মরিচ বা ব্ল্যাক পেপার, আর দিচ্ছি সামান্য ভিনিগার, আর দিচ্ছি সয়া সস। এই ভিনিগার সয়া সস কিন্তু যে কোনো চাইনিজ রান্নাতেই চলে, সে চাউমিনই হোক, ফ্রাইড রাইসই হোক বা চিলি চিকেন। তো ভিনিগার সয়া সসটা কিন্তু মাস্ট। এটাতেই কিন্তু একটা হালকা ট্যাঙ্গি ফ্লেভার দেয়, আর এটাকে দেশি রান্নার থেকে একটু ডিফারেন্ট করে। তো এবার সমস্ত সসগুলো বানানোর জন্য এগুলো মাখিয়ে নিয়ে এই যে চিকেন স্টকটা করে রেখেছিলাম সেইটা কিন্তু এই অবস্থায় আমি অ্যাড করে দিলাম। স্টকটা অ্যাড করার পরে কিন্তু খুব নাড়তে হবে। আর দিয়ে দিলাম সামান্য কর্নফ্লাওয়ার স্লারি আর টমেটো কেচাপ। এবার ব্যাস হয়ে গেল, সস রেডি। এবার একটু থিকেন হয়ে যাওয়ার পরে ফ্লেমটাকে আমরা একদম বন্ধই করে দেবো। আর সামান্য একটু চিনি আর এমএসজি, যাতে কালারটা আরও ডার্ক আসে, আর এমএসজি এটাকে সুন্দর একটা ফ্লেভার দেবে। এই অবস্থায় কিন্তু আমরা ওই যে ভেজে রেখেছিলাম ফার্স্ট ব্যাচের চিকেনগুলো, এটাকে আমরা সেকেন্ড ফ্রাই করব। সেকেন্ড ফ্রাই এই কারণে করবো, কারণ যতক্ষণ আমরা সসটা বানিয়েছি এটা ঠান্ডা হয়ে গিয়ে কিন্তু একটুখানি নেতিয়ে গেছে। তাই সেকেন্ড ফ্রাই করলে কিন্তু ভীষণ ক্রাঞ্চি থাকে, ফ্রেশ থাকে, ম্যারিনেশনের জন্য ভেতরটা একদম সফট হয়ে গেছে। আর বাইরেটা যদি এরকমভাবে সসের টস করে সেসমি সিডস ছড়িয়ে দাও, উফ, এটা জাস্ট ট্যাংরা স্টাইল চিকেনের থেকেও বেটার হয়েছিল। বা এরকমই সুন্দর চিলি চিকেন হোক, চিকেনের আরও হরেক রকম রেসিপি দেখতে আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে দিও, লাইক, শেয়ার আর কমেন্ট করো। দেখা হচ্ছে নেক্সট ভিডিওতে। আবার কিছু নতুন রেসিপি নিয়ে আসতে হবে তো নাকি? চলো টাটা, বাই।